التائب من الذنب كمن لا ذنب له أو كما قال النبي عليه الصلاة والسلام সকলে দরুদ ইব্রাহিম পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ بزرگ زرش چکینی در خروشات ولی دارد غنیمانت کے گلشات نملک الملک از تسبیح دانست و ہر حال ایک تسبیح سے زبانست ذکر ہمارا أحد ليس كمثله صمد ليس كفضله أحد ليس كمثله صمد ليس كفضله لمن الملك تغويت سزاوار خدائي لمن الملك تغويت سزاوار خدائي تهدى وندے امینی تهدى وندے یسین تهدى وندے زمینی تهدى وندے سماوی تهدى وندے زمینی تهدى وندے یسین আল্লাহ তাআলার দরবারে অসংখ্য অগণিত শুকর যে মহান রব্বুল আলামিন আমাদেরকে অসংখ্য অগণিত লোকদের থেকে যাচাই বাছাই করে পবিত্র জুমার নামাজ পড়ার লক্ষ্যে মহান রব্বুল আলামিনের ঘরে আসার পোশাক কয়েক রাকাত নামাজ পড়ার যিনি তৌফিক দান করলেন সেই জন্য মালিকের দরবারে সকলে একবার শুকর আদায় করি বলে আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ভালোবেসে পছন্দ করে কবুল করে আল্লাহ তাআলার ঘর পৃথিবীর বুকে সর্বশ্রেষ্ঠ ঘর। আল্লাহ রাসূল বলেছেন দুনিয়ার বুকে সবচেয়ে ভালো জায়গা হলো মসজিদ আর সবচেয়ে খারাপ জায়গা হলো নিকৃষ্ট জায়গা হলো বাজার। আল্লাহ তাআলা পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ ঘর সেই ঘরে আমাদেরকে আসা
বসার, কোরআন ও হাদিসের কিছু আলোচনা করার এবং শোনার, মহান রব্বুল আলামিনের কুদরতের কদমে কয়েকখানা সেজদা দেওয়ার যিনি তৌফিক দিলেন, সেই মনিবের দরবারে সকলে একবার আরো একবার বলে আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা মানুষ আল্লাহ তাআলা যখন সৃষ্টি করলেন, যে সমস্ত প্রাণীকে আল্লাহ তাআলা রূহ নামক বস্তু দান করলেন, জীবন আল্লাহ তাআলা যিনি দান করলেন, যখন আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের জীবন দান করেছেন, রূহ দান করেছেন, তখন থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের জন্য মরণ আর একটা বস্তু সেটাও দান করেছেন। কোন মানুষ যেন শুধু সে এটাই বুঝতে না পারে যে একটা মানুষের শুধু জীবনই তার জীবনের সব শেষ, শুধু জীবন এটাই সব শেষ, সে যেন এটা বুঝতে না পারে। এই জন্য মহান রব্বুল আলামিন মানুষকে জীবন দান করার পরে সঙ্গে সঙ্গে আবার মরণ দান করেন। সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে আবার মরণ দান করেন। মরণ আল্লাহ তাআলা এই জন্য দান করলেন, মানুষ বুঝতে পারে যে শুধু জীবনই মানুষের শেষ নয়, এই জীবনের পরে আরেকটা অবস্থান রয়েছে, সেটার নাম হলো কি? মরণ। সেটার নাম হলো মরণ। মানুষ যেন বুঝতে পারে, এই জন্য মহান রব সঙ্গে সঙ্গে কি করলেন? মরণ নামক বস্তুও দান করলেন। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষদেরকে রূহ দান করলেন। রূহ, এই রূহ নিয়ে অনেক আলোচনা, অনেক কথাবার্তা। আল্লাহ রাসূল জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কাফের মুশরিক বেঈমানরা জিজ্ঞাসা করেছিলেন, এ নবী, আপনি বলেন তো যে রূহ কি, এই মরণ কি? মানে রূহ যে মানুষকে দিলেন, রূহ যে আবার চলে যায়, উড়াল দেয়, এটা কি? আপনি একটু বলেন। আল্লাহ রাসূল তাদেরকে বলেছিলেন যে তোমাদেরকে আমি পরে জানাবো। আল্লাহ রাসূল জানাইলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন পরে বলে দিলেন, নবী, রূহ কি এটা তো আপনি জানেন না, তবে আমি আল্লাহ তাআলা আপনাকে জানাইতেছি। কুলির রূহু মিন আমরি রাব্বি। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন যে কুলির রূহু মিন আমরি রাব্বি, এটা হলো আমি আল্লাহর পক্ষ থেকে একটা আদেশ। রূহ কি? আল্লাহর পক্ষ থেকে এটা আদেশ। আমরা জানি রূহ আছে তো মানুষের জীবন আছে, রূহ নাই তো মানুষের জীবনও নাই। তো এই রূহটা এটা কি? বিশাল একটা গোশতের টুকরা, এটা কি শরীরের পুরাটাই? আল্লাহ তাআলা রাসূলের মাধ্যমে পবিত্র কোরআনুল কারীমের মধ্যে স্পষ্ট করে জানাইলেন যে রূহ হলো এটা শুধুমাত্র একটা বাতাস। শুধুমাত্র কি? বাতাস। এটা শুধুমাত্র একটা বাতাস, আল্লাহ তাআলার একটা হুকুম। আল্লাহ তাআলা নিজেই বললেন, কুলির রূহু মিন আমরি রাব্বি, হে নবী আপনি জানান কাফির মুশরিক বেঈমানেরা যারা আপনাকে জিজ্ঞাসা করেছিলেন যে রূহ কি, তাদেরকে আপনি জানায়া দেন, তাদেরকে আপনি জানায়া দেন যে রূহ হলো এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে একটা আদেশ। যাই হোক, আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে জীবন দান করলেন, পাশাপাশি মানুষের মরণ দান করলেন। এখন যাদেরকে আল্লাহ জীবন দিয়েছেন তাদের মরণও আছে, যাদেরকে আল্লাহ তাআলা হায়াত দিয়েছেন তাদের সকলেরই কি আছে? মরণ আছে। রূহ যাদের আছে, আত্মা যাদের আছে, জীবন যাদের আছে, প্রত্যেকেরই একদিন না একদিন মরণও আছে। এজন্য বিভিন্ন সময় মহান রব্বুল আলামিন বিভিন্ন জায়গায়, বিভিন্ন মাধ্যমে, বিভিন্ন ভাবে মানুষকে বোঝানোর জন্য, মানুষকে দেখানোর জন্য আল্লাহ তাআলা তার হুকুম এরকম করা মানুষের সামনে উপস্থিত করেছেন, উপস্থাপনা করেছেন। কখনো কখনো রাসূলের হাদিসের মাধ্যমে করেছেন, কখনো কখনো আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের মাধ্যমে
মানুষকে সব কিছু জানানো দিয়েছেন। কখনো কখনো আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন নবী রাসূল আউলিয়া বিভিন্ন নবী রাসূলদের জীবন হায়াত জিন্দেগি বন্দেগীর মাধ্যমে আল্লাহ তাআলা স্পষ্ট করেছেন। কখনো কখনো আল্লাহ তাআলা মানুষের এই গাউস কুতুব ওলি আব্দাল যারা আছে তাদের মাধ্যমে আল্লাহ তাআলা কি করেছেন, মুমিনদের মাধ্যমে আল্লাহ তাআলা এগুলো স্পষ্ট করেছেন। এইগুলাকে স্পষ্ট করার একটা কারণ হলো মহান রব্বুল আলামিন আপনাকে আমাকে জানায় বোঝায়, হে বান্দা তুমি জানো তোমার যে 60 বছর 70 বছর 50 বছর 100 বছর 200 বছর জিন্দেগি, এই জিন্দেগির মধ্যেই তোমার সব কিছু শেষ নয়। এই জিন্দেগি কেবলমাত্র শুধুমাত্র তোমার একেবারে ছোট্ট একটা উপস্থিতি, কিন্তু তোমার সবচেয়ে বড় সবচেয়ে দামি যে জায়গা, যে বস্তু, যে জিনিস, যে সময়, যে জিন্দেগি, সেটা হলো তোমার মরণ থেকে নিয়ে একেবারে হাসর পর্যন্ত। মরণ থেকে হাসর পর্যন্ত হলো একটা মানুষের সবচেয়ে কঠিন জিন্দেগি এবং সবচেয়ে আরামের জিন্দেগি হলো সেটা। দুনিয়াতে একটা মানুষের 10 মিনিট সুখ হইলে আমার 50 মিনিট কি অসুখ, নাকি অশান্তি, কথা বলছি একদিন 1 মাস 1 বছর 5 বছর সুখে শান্তিতে থাকলে 10 বছরের মাথায় তার রোগে কাপে এই সেই বকরসত করে কি মানে একটা অবস্থা খারাপ, সে অশান্তির মধ্যে পড়ে যায়। একটা মানুষের 50 বছর জিন্দেগির মধ্যে সে সর্বোচ্চ ভালো থাকলে, সুস্থ থাকলে, অথবা আরামে থাকলে, আয়েশে থাকলে, অথবা তার টেনশন ছাড়া যদি কোনো মানুষ থাকে তাহলে সর্বোচ্চ 20 বছর 25 বছর 15 বছর থাকতে পারে, 30 বছর থাকতে পারে। তারপরে থেকেই তার কিন্তু আর এই দুনিয়ার প্রতি হোক আর পরকালের জন্য হোক টেনশন ছাড়া, অসুস্থ ছাড়া কোনো মানুষ আছে নাই। কিন্তু মহান রব্বুল আলামিন আপনার আমার জন্য এমন একটা সময় নির্ধারণ করে রেখেছেন, এমন একটা অবস্থান রেডি করেছেন, যে জমানায় যদি কেউ যেখানে যাওয়ার পরে কেউ যদি একবার সুখী হয়ে যায়, তাহলে তার জীবনে আর কোনোদিন দুঃখ কি জিনিস সেটা কখনোই আসবে না। সুবহানাল্লাহ। দুনিয়াতে তো দুইটা জিনিস আছে, একটা সুখ আছে, দুঃখ আছে, কথা বল ঠিক না? সুখ আছে, দুঃখ আছে। কিন্তু মরার পর আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছ থেকে কেউ যদি সুখ আনতে পারে, তার যদি নসিবে দুনিয়ার ভালো কাজের মাধ্যমে সে যদি কি পেয়ে যায়, জান্নাত পেয়ে যায়, জান্নাতি হয়ে যায়, তো মহান রব্বুল আলামিন বলেন তার জীবনে আর কখনো দুঃখ বলতে কোনো শব্দ থাকবে। কোন মানুষ আছে দুনিয়ার জমিনে 60 বছর হায়াতের মধ্যে 55 বছর কোন 60 বছরই তার কি অশান্তি, দুঃখ, কষ্ট, কথা ঠিক না? সে দুনিয়ার জন্য আসার পর থেকে তার দুঃখ কষ্ট। বহু যেমন মা আছে যাদেরকে বাবা মা রাস্তায় রেখে চলে যায়, বাবা মা ইন্তেকাল করে, বাবা মা থাকার পরেও সন্তানের ভালো কোনো একটা খাবার, ভালো কোনো কাপড় চোপড়, ভালো পরিবেশ, ভালো কোনো কিছুই দিতে পারে না। তো তার জন্য তো জীবনের শুরু থেকেই কি অশান্তি, দুনিয়াবি অশান্তি। আল্লাহ তাআলা বলেন যে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার জন্য যে বরণ রাখলাম, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াত লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। মহান রব্বুল আলামিন বলেন যে আমি প্রত্যেকটা মানুষের জন্য তার মরণ রেখেছি, জীবন রেখেছি, হায়াত রেখেছি। যে মানুষের হায়াত আছে তার মরণ আছে। এজন্য আল্লাহ তাআলা বলেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াত, আমি আল্লাহ মানুষের মরণ বানাইছি, হায়াত বানাইছি। মানুষের মরণ এবং হায়াত ওইটাই আমি আল্লাহ তাআলা কি করেছি, রেডি করেছি। তাহলে বোঝা গেল মানুষের মৃত্যু হবে। মানুষের কি হবে? মৃত্যু হবে। মরণ মানুষের অতি নিকটে। এই জন্য বিভিন্ন সময় আল্লাহ পাক রব্বুল আলামিন বিভিন্ন নবীদেরকে দিয়ে, বিভিন্ন মুমিন মুত্তাকি পরহেজগার ইমানদার তাদেরকে তাদের ইতিহাস মানুষের সামনে উন্মোচন করে আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষদেরকে বুঝাইছে। মানুষের যে
মানুষের যে কেমন হবে। এখন আমরা মনে করি যে মরণ আমাদের নাও হতে পারে, বাড়ি গাড়ি দালান কোঠা ঘর এটা সেখানে খুব ব্যস্ত, সময় খুবই ব্যস্ত। সময় এত ব্যস্ততার মধ্যে চলে যায় যে আল্লাহকে আল্লাহ বলে ডাকারও কি হয় না, সুযোগ হয় না। নামাজ পড়ারও সুযোগ নাই, রোজা রাখারও সুযোগ নাই। রব যে আমাদেরকে সৃষ্টি করেছেন সেই সৃষ্টিকর্তাকে একবার স্মরণ করার মতো আমাদের কাছে কি নাই, অপশন নাই, সুযোগ নাই। এই জন্য মহান রব্বুল আলামিন ডাক বলেন, বান্দা আমি আল্লাহ রব্বুল আলামিন তোমার দুনিয়ার জমিনে পাঠাইলাম। দুনিয়ার জমিনে পাঠানোর পর তোমাকে আমি আল্লাহ তাআলা 60 বছর 70 বছর 80 বছর জিন্দেগি দান করলাম। দুনিয়ার জমিনে চলতে যাইয়া আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে কিছু সংখ্যক সময় দান করলাম। বান্দা এই সময় আমি আল্লাহ তাআলা তোমাকে কেন দান করলাম তুমি জানো নি? বান্দা তোমার হায়াত নামক বস্তুটা দান করার একটাই কারণ হলো তোমার সুস্থ রাখার একটাই কারণ হলো তোমার ভালো রাখার একটাই কারণ হলো একটাই মাধ্যম হলো বান্দা রে আমি আল্লাহ চাই তুমি আমি আল্লাহকে স্মরণ করো, তুমি তোমার মরণের কথা স্মরণ করো, তুমি আমি আল্লাহ রব্বুল আলামিনের কথা স্মরণ করো। এই জন্য স্মরণ করো তোমার 60 বছর জিন্দেগি শেষ হয়ে যাওয়ার পর অথবা তোমার মনে হইতে পারে দুনিয়াতে আসছো 2 লাখ টাকার মতো সময় নাও তুমি পাইতে পারো। তাহলে বান্দা অথবা তুমি যদি 60 বছর 50 বছর 40 বছর জিন্দেগি হায়াত পাও, সব কিছু পাওয়ার পর আমি আল্লাহ রব্বুল আলামিনের কাছে তোমাকে ফিরে আসতে হবে। আমি আল্লাহ রব্বুল আলামিন যখন আমার মালাকুল মউত আজরাইলকে তোমার সত্যি করে দিব, তোমার কাছে যখন আমি আল্লাহ পাঠায়া দেব, আমার হুকুম যখন আমার মালাকুল মউত আজরাইল পালন করার জন্য চলে যাবে, বান্দা সেই দিন কিন্তু তোমার চোখ দুইটা বন্ধ হয়ে যাবে, সেই দিন তোমার শরীরটা নিস্তেজ হয়ে যাবে, সেই দিন তোমার জবানটা বন্ধ হয়ে যাবে। বান্দা যতই চেষ্টা করো না কেন, সেই দিন যতই চেষ্টা করো না কেন, যতই বাহানা করো না কেন, আমি রব যেই দিন তোমার সামনে মালাকুল মউত আজরাইল পাঠায়া দেব, সেই দিন তোমাকে আমার আজরাইল তোমার প্রাণপাকে ছিনা নিয়ে যাবে, তোমার কলিজা ছিনা তোমার প্রাণপাকে বের করে নিয়ে যাবে। সেই দিন যতই বাহানা করো, সেই দিন যতই অজুহাত দেখাও না কেন, বান্দা রে তোমার নির্ধারিত সময়ের পর একটা সেকেন্ড সময় পর্যন্ত তোমার দুনিয়ার জমিনে আমি আল্লাহ থাকতে দেব না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বর বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়া বলেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন যে মরণ নামক বস্তু দান করলেন, মৃত্যু নামক বস্তু যে আমার আল্লাহ তাআলা দান করলেন, এই মৃত্যু কত সহজ তোমরা জানো, এই মৃত্যু সহজ নাকি কত কঠিন তোমরা জানো। তোমরা তো দেখো তোমার সামনে তোমার বাবার প্রাণপাকে ছিনা নিয়ে গেছে, তুমি বুঝতে পারো না তোমার বাবার কত কষ্ট হয়েছে। তোমার চোখের সামনে তোমার মায়ের প্রাণপাকেরা ছিনা নিয়ে গেছে, আজরাইল তার কথাই শুনে নাই। তোমার মায়ের রূহটা যখন নিয়ে যায়, তোমার মা সে যে বুঝতে পারছে কত কষ্ট হয়েছে, তোমার বাবা বুঝতে পারছে তোমার কত কষ্ট হয়েছে। তোমার যখন রূহ নিয়ে যাবে তুমি বুঝতে পারবা, তখন তোমার সন্তানেরা সামনে বসে থাকবে, কেউ কিন্তু বুঝতে পারবে না মালাকুল মউত আজরাইল রূহ নেওয়ার সময় কত কষ্ট হয় নাকি কত আরাম হয় সেটা কেউ কিন্তু বুঝে না। বুঝে শুধু যার রূহ নিয়ে যায় সেই একমাত্র শুধু বুঝে। কথা বলতে ঠিক না? তাকে ছাড়া অন্য আর কেউ বুঝে না। সবাই বাবা যখন কথা বলে না চোখ খুলে না, মা যখন কথা বলে না চোখ খুলে না, তখন কান্নাকাটি করে, হায় হতাশ করে, আফসোস করে। কিন্তু যখন তার সামনে থেকে প্রাণপাখিটা ছিনা নিয়ে যায়, তখন কিন্তু এই দুঃখ আর কষ্ট কতটুকু হয়, একটা মানুষের কত কষ্ট হয় রূহ নিয়ে গেলে, সেই কষ্টটা একমাত্র যার হয় সে বুঝে, অন্য কেউ বুঝে। এই জন্য আমরা আমার পয়গম্বর বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন হাদিসের মাধ্যমে বিভিন্ন সময় বিভিন্ন ভাবে আমরা আমার পয়গম্বর মানুষদেরকে বুঝাইলেন, উম্মতদেরকে বুঝাইলেন, আরে আমার উম্মতদের দল প্রাণপাকে যখন
কত কষ্ট তোমার হবে, কত কষ্ট তোমার হবে, কেউ বুঝবে না, কেউ বুঝবে না, শুধু বুঝবা একমাত্র তুমি, শুধু বুঝবা একমাত্র তুমি। এই জন্য আল্লাহর এক পয়গম্বর, যার নাম হলো ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইদ্রিস পয়গম্বর মহান রব্বুল আলামিনের একজন নবী ছিলেন। তিনি একদিন রোজা রাখছে, রোজা রাখা ইফতারের পূর্ব মুহূর্তে মহান রব্বুল আলামিনের কাছে দোয়া করতেছে, আয় আল্লাহ, একটা প্রদীপ মিলায়া দাও, একটা মেহমান তুমি আমার মিলায়া দাও, আল্লাহ একজন মেহমান তুমি মিলায়া দাও, যারে নিয়ে আমি ইফতার করব, যারে নিয়ে আমি খাবার খাইব। আল্লাহ একা একা খাবার খাইতে আমার মনে চায় না, তোমার নবীর সুন্নাত একজন মেহমান নিয়ে আমি মেহমানদারি করে খাবার খাইতে চাই। যখন ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করলেন, আল্লাহ তাআলা কবুল করলেন। মালাকুল মউত আজরাইল ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামের সামনে মানুষের বেশে আয়েশা হাজির হয়ে গেছে। হাজির হইয়া দুইজন কথোপকথন করতেছে, দুইজন মিলে ইফতারি করলেন। তারপরে দুইজন মিলে রাস্তা দিয়ে হাঁটা শুরু করলেন। ইদ্রিস পয়গম্বর আর আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম মানুষের বেশে দুইজনে রাস্তার মধ্যে হাঁটা চলা শুরু করে দিলেন। হাঁটতেছে সামনের দিকে যাইয়া দেখে বিশাল বড় একটা বাগান, যে বাগানের মধ্যে লক্ষ লক্ষ ফল ফ্রুট, যে বাগানের মধ্যে সুন্দর সুন্দর ফল দেখা ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামকে মালাকুল মউত আজরাইল ডাকিয়া কয়, হে আল্লাহর নবী, হে আল্লাহ পাক রব্বুল আলামিনের পয়গম্বর, হে ইদ্রিস, দেখেন না দেখেন কত সুন্দর বাগানের মধ্যে ফল ফ্রুট চলে আসছে, এখান থেকে কিছু ফল আসে আমরা দুইজনে পাইলা খাই। ইদ্রিস পয়গম্বর ডাকিয়া কয়, হে প্রদীপ, তোমার চিনি না জানি না, তুমি আমার কাছে মেহমান হইলা, ঘরের মধ্যে পর্যাপ্ত খাবার রাখলাম, তুমি আমার হালাল খাবারগুলা খাইতে চাইলা না, এখন কেন তুমি মানুষের এরকম ভাবে না বইলা, মানুষের কাছ থেকে না বইলা, মানুষের কাছ থেকে না বইলা, মানুষের খাবারগুলা কেন তুমি খাইতে চাও, মানুষের বাগানের ফল কেন তুমি নিতে চাও, হালাল খাবার তো খাইলা না, হারাম খাবারটা কেন নিতে চাও? ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম এই মাত্র কথা বললেন, তাকিয়া বলতেছেন, দেখো না, ফলের মালিকের কাছে তো কেউ নাই, এখান থেকে ফল ফ্রুট খাইলে তো কেউ দেখবে না। ইদ্রিস পয়গম্বর ডাকিয়া কয়, প্রতীক এগুলো আমাদের জন্য হালাল না, এইগুলো হলো আমাদের জন্য হারাম, অতএব এগুলা খাওয়া যাবে না। চলো আমার পরের দিন যখন হাঁটতে শুরু করলেন, পরের দিন আস্তে 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 করে দুইজনে হাঁটা চলা করে রাস্তার মধ্যে দেখলেন বিশাল বড় একটা বকরির পালটা দেখা ইদ্রিস আলাইহিস সালাম ডাকিয়া কয়, দেখো কত সুন্দর বকরির পাল। মালাকুল মউত আজরাইল ডাকিয়া কয়, এই আল্লাহর নবী, দেখেন না কত সুন্দর বকরির পাল, চলে এখান থেকে একটা বকরি নিয়ে দুইজনে খাই। মালাকুল মউত আজরাইলের কথা শুনে আপনার আমার আল্লাহ তাআলার পয়গম্বর ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাকিয়া কয়, এই প্রতীক এগুলো আমাদের জন্য হালাল না, ঘরের মধ্যে হালাল খাবার দিলাম, সেইগুলো তুমি একবার ধৈর্যও দেখলা না, সেইগুলো তুমি শুনেও দেখলা না, সেইগুলোর উপরে তোমার খাবার কোনো নজর নাই, তাই না? কেন তুমি অন্য মানুষের খাবারের উপর, অন্য মানুষের সম্পদের উপরে তোমার এমন ভাবে নজর যায়, কারণ থাকে মালাকুল মউত আজরাইল বারবার ইদ্রিস আলাইহিস সালামকে পরীক্ষা করেন। দ্বিতীয় দিনের মাথায় আবার যখন এমন ভাবে কথোপকথন হয়, মালাকুল মউত আজরাইল ডাকিয়া কয়, হে আল্লাহর নবী, শুনেন, আপনি জানেন কি আমি কে? ইদ্রিস আলাইহিস সালাম ডাকিয়া কয়, তোমার চলাচল আমার কাছে ভালো লাগে না, তোমার কথাবার্তা আমার কাছে কেমন কেমন মনে হয়, সত্য করে বলো, তুমি কে? তুমি কি আল্লাহ তাআলার পাঠানো দূত নাকি তুমি অন্য কোনো কিছু? আমার একটু কইলা, তুমি বলো তোমার পরিচয় দাও। মালাকুল মউত আজরাইল ডাকিয়া কয়, ইদ্রিস, আমি মানুষ নয়, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের
আমার বড় ভালো লাগছে, তোমারে আমার বড় পছন্দ হয়েছে, যার কারণে আমি আল্লাহ তাআলার কাছ থেকে অনুমতি নিয়ে আমি তোমার কাছে আসছি বন্ধুত্ব করার জন্য, বন্ধু করার জন্য আমি তোমার কাছে আসছি। মালাকুল মউত আজরাইল যখন বললেন, ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়া কয়, হে মালাকুল মউত, হে আজরাইল, তোমার কাজ হলো মানুষের রূহ নিয়ে যাওয়া, তোমার কাজ হলো মানুষের প্রাণ নিয়ে যাওয়া, তোমার কাজ হলো মানুষের জীবন ধ্বংস করে দেওয়া। তুমি যদি আমার সঙ্গে বন্ধুত্ব করতে হয়, তুমি যদি আমার সঙ্গে বন্ধুত্ব করতে চাও, তাইলে তোমার সঙ্গে বন্ধুত্ব হবে তিনটা শর্ত যদি আমার মানতে পারো। কয়টা শর্ত? তিনটা শর্ত যদি তুমি মানো, তাইলে তোমার সঙ্গে আমার কি হবে? বন্ধুত্ব হবে। আর তিন শর্ত যদি মানতে না পারো, তাইলে তোমার সঙ্গে আমার বন্ধুত্ব হবে না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তো মালাকুল মউত আজরাইল বলতেছে, যে আল্লাহর নবী তাইলে বলেন কি তিনটা শর্ত আছে আপনি বলেন। তো তিনটা শর্তের মধ্যে এক নম্বর শর্ত দিলেন মালাকুল মউত আজরাইলকে। সর্বপ্রথম শর্ত হলো যে তুমি আমার রূহটা এখন নিবা, কবজ করবা, আমার জান নিয়ে যাইবা। মৃত্যু সহজ না কঠিন এই জিনিসটা একটু জানার জন্য, যাচাই করার জন্য আমি তোমার কাছে আবেদন করব। মালাকুল মউত আজরাইল কয়, কারো যদি রূহ নিতে হয়, কারো জান যদি কবজ করতে হয়, সেটার হুকুম হলো একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে। আল্লাহ তাআলা আমার কাছে যখন নোটিশ জারি করবে, যখন আমার কাছে ফরমান রেডি করে দিবেন, ফরমাইশ করবে, তখন আমি সঙ্গে সঙ্গে তোমার অনুমতি ছাড়াই আমি আমার আল্লাহর অনুমতি নিয়ে তোমার রূহ নিয়ে যাব। এখন যদি তোমার রূহ কবজ করতে হয়, তাইলে আমি আমার মালিকের সঙ্গে কথা বলা লাগবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম মালিকের দরবারে চলে গেলেন। যায় রাখতে বলে, আল্লাহ, ও মাওলা ইলাহি, মাবুদ, আমি একটা আরজি তোমার সঙ্গে নিয়ে আসলাম। আয় আল্লাহ, তোমার কাছে আমি একটা আরজি নিয়ে আসলাম। আপনার একজন বান্দা, আপনার একজন পয়গম্বর ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম, সে আমার কাছে এরকম ভাবে রূহ কবজ করার আবেদন করেছে। মাওলা, আমি তো তার রূহ কবজ করতে পারবো না আপনার অনুমতি ছাড়া। আমার রব ডাক দিয়া কয়, যাও যাও, আমি আল্লাহ তোমার অনুমতি দিলাম। যেহেতু আমার বন্ধু ইদ্রিস, সে জানতে চাইলো, দেখতে চাইলো, সে জানতে চাইলো মৃত্যুর যন্ত্রণা কত বড়ি। যাও, আমি আল্লাহ আদেশ করলাম, তোমার সবচেয়ে এহসানের সঙ্গে, তুমি সবচেয়ে আদরের সঙ্গে, সবচেয়ে আদরের সঙ্গে, সবচেয়ে এহসানের সঙ্গে আমার পয়গম্বর ইদ্রিসের রূহটা তুমি কবজ করে নিয়ে আসো। সুবহানাল্লাহ। সবচেয়ে একেবারে পুরা, যার চাইতে মানুষকে এর চাইতে আরো নিম্নমানের কি হবে না, রূহ কবজ করা হবে না, এমন আসানের সঙ্গে রূহ নিয়ে আসো। মালাকুল মউত আজরাইল আসলেন, আয়েশা ইদ্রিস আলাইহিস সালামের রূহটা নিয়ে গেলেন। নিয়ে যাওয়ার পরে তো প্রাণ পাখি চলে গেছে, মানুষের খাঁচা এখন মাটিতে পড়ে থাকবে। কথা বলেন ঠিক কিনা? ইদ্রিস পয়গম্বর তো জমিনে পড়ে গেছে, রূহ চলে গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আদেশ করলেন যে আমার নবীর রূহটা আমার সঙ্গে সঙ্গে দান করো। সুবহানাল্লাহ, সঙ্গে সঙ্গে দান করো। আল্লাহ তাআলার হুকুমে দান করলেন, রূহ দিলেন। মালাকুল মউত যখন রূহটা আবার দিয়া দিলেন আল্লাহর হুকুমে, ইদ্রিস আলাইহিস সালাম জমিনের মধ্যে দাঁড়াইয়া এমন ভাবে অচেতন হয়ে গেছে, বেহুশ হয়ে গেছে। ডাক দিয়া বলতেছেন, ভাই আজরাইল, তোমার সঙ্গে বন্ধুত্ব করার জন্য তুমি আমার অফার দিলা, আমি সেটাতে রাজি হইলাম। তোমার আমি বললাম যে বন্ধুত্ব করব, দুইজনে এর মধ্যে তুমি আমার রূহটা কবজ করো। রূহ কবজ করে আমারে বন্ধুর রূহটা বন্ধু এইভাবে কবজ করে, যদি আগে জানতাম যে তুমি আমার এত কষ্ট দিয়ে রূহ কবজ করবা, তাইলে কোনোদিনও তোমার পারমিশন দিতাম না যে আমার রূহ কবজ করে দাও। আজরাইল আলাইহিস সালাম ডাক দিয়া কয়, বন্ধু শুনো, আল্লাহ রাব্বুল আলামিন আমার আদেশ করলেন তোমার রূহটা যেন সবচেয়ে এহসানের সঙ্গে, সবচেয়ে আদরের সঙ্গে কবজ করি। দুনিয়ার বুকে আমি আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম পাওয়ার পর, আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ পাওয়ার পর, এই পর্যন্ত যত মানুষের রূহ কবজ করলাম, এই পর্যন্ত যত মানুষের জান কবজ করে নিয়ে আসলাম, এই পর্যন্ত যত মানুষের প্রাণ রাখি আমি নিয়ে চলে গেলাম, কোন মানুষের রূহ আমি আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে যখন নিলাম, কোন মানুষের রূহ আমি এত আসানের সঙ্গে, এত সহজ
আশ্চর্য হয়ে গেছে। তিনি ডাক দিয়া বলতেছেন যে এত কঠিন যদি হয় মানুষের মৃত্যু, আর তুমি বলতেছো এত সহজ করে আমার রূহ নিয়ে গেছো, এত সহজ করে নেওয়ার পরে যদি এত কঠোর হয়, তাহলে যার রূহটা বদকারের রূহ আর বেনামাজির রূহ, কাফের মুশরিক বেঈমানের আত্মার রূহ তুমি যখন কবজ করবা, না জানি তার অবস্থাটা কেমন হবে। এজন্য এক হাদিস শরীফে আসছে, আপনার আমার পয়গম্বর বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে ইরশাদ করেন, আল্লাহর রাসূল বলেন, কোন মানুষের রূহ যখন কবজ করে নিয়ে যাইবে, তার পরিস্থিতিটা কেমন হবে, তার কাছে কেমন কষ্ট লাগবে জানো নি, তার কাছে কত ভয়ঙ্কর লাগবে জানো নি, সে কত কষ্ট পাইবে জানো নি। আল্লাহর রাসূল ডাকিয়া কয়, দুনিয়ার জমিনে যদি কোনো একটা প্রাণী জবাই করা ছাড়া, তার জবাইকে জবাই করা ছাড়া, কবজ করা ছাড়া, এরকম ভাবে কোনো প্রকারের সুই অথবা মেডিসিন প্রয়োগ করা ছাড়া একটা মানুষের শরীর থেকে যদি চামড়া টাইনা ছিলা হয়, একটা মানুষের শরীর থেকে যদি তার অঙ্গ প্রত্যঙ্গগুলো টাইনা যদি ছিলা হয়, অথবা একটা গরুর চামড়া যদি টাইনা ছিলা হয়, অথবা একটা বকরির চামড়াগুলো যদি টাইনা ছিলা হয়, সেইখান থেকে টাইনা আনলে যে পরিমাণ কষ্ট হবে, আল্লাহর রাসূল বলেন, একটা মানুষের মৃত্যু, একটা বদকারের মৃত্যু, একটা জাহান্নামীর মৃত্যু, একটা বেনামাজের মৃত্যু, একটা কাফের মুশরিকের মৃত্যু, একটা কাফের মুশরিক বেঈমানের রূহ যখন এরকম ভাবে আজরাইল কবজ করবে, তার চাইতে আরো বেশি ভয়ঙ্কর হবে, আরো বেশি ভয়ঙ্কর। এক আল্লাহর ওলি উপমা দিয়েছেন যে আলকাতরা ছিলেন না, আলকাতরা ছিলেন না, নৌকায় যেতেন, আলকাতরা ছিলেন না, যে আলকাতরার মধ্যে একটা লাঠির মধ্যে অথবা একটা যে কোনো বস্তুর মধ্যে যদি আলকাতরা লাগে, এই আলকাতরা লাগায় সেখানে সেখানে যদি ধরেন বিশাল একটা জায়গার মধ্যে আপনি তুলা নিয়ে রাখছেন, কি নিছেন তুলা, সে তুলার মধ্যে যদি আলকাতরাটা রাখেন, আলকাতরা যেটা রাখছেন অর্থাৎ যে লাঠিটার মধ্যে হোক, যে বস্তুটার মধ্যে হোক, সেটা যদি তুলার মধ্যে রাখা হয়, তাইলে সেখান থেকে তুলা কি আর টাইটা সহজে উড়ে পারা যায় না, যাবে তো ওইখান থেকে তুলা টাইনা উঠানো যেমন অসম্ভব, যেমন কঠিন, মানুষের রূহটাকে যখন আজরাইল নিয়ে যায়, তার চাইতে আরো ভয়ঙ্কর, আরো কঠিন, আরো কঠিন। বলার উদ্দেশ্য হলো মহান রব্বুল আলামিন যখন যে সময় রূহ নেওয়ার জন্য আদেশ হবে, মৃত্যুর আদেশ হবে, আর মরণ কখন হবে, কোন দিন হবে জানেন কি? জোরে বল, জানেন কি? জানেন একমাত্র আল্লাহ। কার মরণ কোথায় হবে, কখন হবে, কিভাবে হবে, রাস্তায় অ্যাক্সিডেন্ট হবে, নাকি গাছ থেকে পয়লা হবে, নাকি বিল্ডিং থেকে পয়লা হবে, না কারেন্টে শর্টে হবে, না এমনি মারা যাবে, না স্ট্রোকে মারা যাবে, না প্যারালাইসিসে মারা যাবে, না জ্বরে আক্রান্ত মারা যাবে, না পাপ থেকে মারা যাবে, সব কিছু জানেন কি? একমাত্র জানেন আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন জানেন আপনার মরণ কখন, আমার মরণ কখন, শুধু জানেন একমাত্র আল্লাহ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বর ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন যখন সত্যি সত্যি মৃত্যু দান করবে, যে দিনের মৃত্যু আল্লাহ পাক রাব্বুল আলামিন দান করবেন নির্ধারিত করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামকে আদেশ করলেন, আজরাইল ইদ্রিসের রূহটা চতুর্থ আসমানের মধ্যে হবে। সুবহানাল্লাহ। ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামের রূহ কবজ হবে, জান কবজ হবে চতুর্থ আসমানে। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যেই মাত্র দেখবেন আল্লাহ পাক রব্বুল আলামিন আদেশ করলেন চতুর্থ আসমানে ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামের জান কবজ হবে। এমন নয় যে এক বছর পরে, এমন নয় যে এক মাস পরে, এমন নয় যে একদিন পরে, আল্লাহ পাক রব্বুল আলামিন জানাইলেন ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামের রূহ কবজ হবে চতুর্থ আসমানে, মানে কিছুক্ষণ পর। সুবহানাল্লাহ। কিছুক্ষণ পর। এবার আজরাইল চিন্তা করে গেল যে ইদ্রিস নবী তো তিনি হইলেন কি একজন সাধারণ একটা মানুষ, চতুর্থ আসমান কোথায়, আর ইদ্রিস নবী যে জায়গায় থাকে সেটা হলো জমিন, জমিন কোথায় আর চতুর্থ আসমান কোথায়? প্রথম আসমানে যদি হইতো তাও একটা কথা ছিল, দ্বিতীয় আসমানে যদি হইতো তাও একটা কথা ছিল, চতুর্থ আসমানে কোথায়? চতুর্থ আসমান আর কোথায় ইদ্রিস নবী জমিনে, তিনি ওইখানে কখন আসবে আর আমি এই কিছুক্ষণের মধ্যে বলে আবার রূহ কবজ করবো, এটা কিভাবে হয়? ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামের রূহ কবজ দিয়া আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম পেরেশান
পেরেশানির মধ্যে পড়ে গেছে যে আল্লাহ আমার কি আদেশ করলেন। আমি এত আশ্চর্য হয়ে গেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালামকে পাঠাইলেন। জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ পাক রব্বুল আলামিনের ওই ফেরেশতার কাছে যে ইদ্রিস আলাইহিস সালাম তিনটা শর্ত করেছিল বন্ধুত্বের জন্য। একটা শর্ত ছিল কি মৃত্যু, আরেকটা শর্ত ছিল যে আমি আর কয়দিন বাঁচবো, আমার হায়াতটা কয়দিন আছে, এই হায়াতটা একটু আমার জানার দরকার। তো হায়াত জানবেন কে? আমার হায়াতটা জানতে হবে যে আমি আর কয়দিন বাঁচবো। সুবহানাল্লাহ, এটা আমার তুমি জানাইতে হবে। আজরাইল আলাইহিস সালাম কয় তোমার হায়াত কয়দিন আছে এটা তো জানেন একমাত্র আল্লাহ। আল্লাহ যখন হুকুম করবে তখন না বলতে পারবে, এর আগে তো বলতে পারবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইলকে পাঠাইলেন যে আমার বন্ধু যে একটা আরজি করছে, আমার বন্ধু যে একটা আরজি করছে, আকাঙ্ক্ষা করছে যে কয়দিন বাঁচবে সেটা জানানোর জন্য তুমি তার চতুর্থ আসমানে সেখানে আজরাইল আলাইহিস সালাম আছে তার কাছে নিয়ে যাও। সেই বলতে পারবে কয় ঘন্টা, কয় মিনিট, কয় সেকেন্ড আর ইংলিশ তুমি দুনিয়ার জমিনে বাঁচবে সেটা তিনি আপনাকে ঘরে বলে দেবেন। সুবহানাল্লাহ। জিবরাইল আলাইহিস সালাম চলে গেলেন, যায় ডাকতেছেন, যায় বলতেছেন আজরাইল দেখো তো ইদ্রিস নবীর কয়দিন আর মৃত্যুর বাকি আছে। আজরাইল আলাইহিস সালাম কয় ইদ্রিস নবী কোথায়? সুবহানাল্লাহ। কারণ আল্লাহ আদেশ করেছেন যে তার মৃত্যু হবে কিছুক্ষণের মধ্যে। কোথায়? চতুর্থ আসমানে। তো চতুর্থ আসমানে সে যে যাইবে এটা উসিলাই তো আল্লাহ তাআলা সেখানে নেবে। কথা বলেন ঠিক কি না? ইদ্রিস আলাইহিস সালাম সেখানে উপস্থিত। আজরাইল আলাইহিস সালাম আশ্চর্য হয়ে গেছেন, বাই বাই ও ভাই জিবরাইল, ইদ্রিস পয়গম্বর কোথায় আমি একটু জানতে চাই। আজরাইল ডাকিয়া কয় ইদ্রিস পয়গম্বর কোথায় আছে আমার একটু বইলা দেন, আমি একটু জানতে চাই। জিবরাইল আলাইহিস সালাম বলে ইদ্রিস পয়গম্বর তোমার দরজার সামনে। সুবহানাল্লাহ। তোমার দরজার সামনে কয়টা কেমনে সম্ভব? আমার আল্লাহ রাব্বুল আলামিন চাইলে যে সবকিছু সম্ভব সেটা সবাই জানে, সবকিছুতেই জানে। কথা কোন ঠিক কিনা? আজরাইল আশ্চর্য হয়ে গেছে। আশ্চর্য হয়ে বলতেছে আল্লাহ তুমি মাত্র আমার হুকুম করলা আর এত জরুরি ভাবে তুমি জিবরাইলকে দিয়া তুমি তোমার নবীকে এখানে পাঠিয়ে দিবা আর চতুর্থ আসমানে তার রূহ আমি কবজ করব, এটা তো আমি কোনোদিন কখনো কল্পনাও করতে পারি না। সুবহানাল্লাহ। এই হলো কি আল্লাহ তাআলার প্রতি ঈমান, এই হলো আল্লাহ তাআলার প্রতি বিশ্বাস। কেউ যদি আল্লাহর কোনো মাখলুক, আল্লাহ তাআলার কোনো মাখলুক যদি আল্লাহর সৃষ্টিকে নিয়ে দেখে গবেষণা করে, যদি এটা নিয়ে ভাবে, তাইলে তার ঈমান আল্লাহ তাআলার উপর মজবুত অটল হয়ে যায়। কথা বলতে ঠিক না? এই জন্য আল্লাহ রাসূল বলেছেন যে মানুষের ঈমান হলো তার সবচেয়ে বড় দৌলত। মানুষের ঈমান হলো সবচেয়ে বড় দৌলত। এই ঈমানকে মজবুত করার জন্য আল্লাহ তাআলার নিদর্শনগুলো দেখার দরকার, আল্লাহ তাআলার হুকুমগুলো দেখার দরকার। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে এমন অসংখ্য অগণিত ঘটনা রেখেছেন, যেই ঘটনাগুলো পড়লে আপনি আগে আশ্চর্য হয়ে যাবেন যে আল্লাহ তাআলা এত ভাবে, এত সহজভাবে, এত কঠিনভাবে এই জিনিসগুলো কিভাবে করছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে কথাগুলোর উপর আমল করার